এই পর্বে আমরা আমাদের ফর্মের যে অংশটুকু আমরা বাকি রেখেছিলাম সেটার একটা মার্কআপ রেডি করে ফেলবো। তো এজন্য প্রথমে আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের হচ্ছে একটা ফর্মের এরিয়া রয়েছে, তার মধ্যে এখানে আমাদের কিছু ফর্মের ফিল্ড রয়েছে এবং একটা বাটন রয়েছে। তো এক্ষেত্রে আমরা এখানে কন্টাক্ট ফর্ম লিখেছি। তো আমাদের এই কন্টাক্ট ফর্মের একটা প্রথমত যে ট্যাগ নিতে হবে এটা হচ্ছে ফর্ম নামে, আর এর অ্যাকশনটা মূলত আমাদের ডেভেলপমেন্টের সময় লিখতে হয়। এখন আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো অথবা এটাকে রিমুভ করে দিব। তো এক্ষেত্রে আমরা যেটা লিখলাম এ পর্যন্ত এটা মনে হয় ঠিক আছে। তারপরে আমরা কি করব যে এই ফর্মের মধ্যে আমাদের ফিল্ডগুলোকে একটু কাউন্ট করব এবং আমরা কিভাবে এটাকে একটু অ্যালাইনমেন্ট করতে পারি এই বিষয়টাকে একটু খেয়াল রাখবো। তো প্রথমত আমরা এই ফর্মের দুইটা পার্ট দেখতে পাচ্ছি। আমি যদি সিম্পলি হিসেব করি তাহলে এখানে দুইটা পার্টের মধ্যে একটা লেফট সাইডে আর একটা হচ্ছে রাইট সাইডে। তো এক্ষেত্রে আমরা যেটা করব যে এই ইনপুট ফিল্ডগুলোকে একটা ডিভের মধ্যে নিয়ে নিই এবং এখানে আমাদের যে মেসেজ বক্স রয়েছে এটাকে আরেকটা ফিল্ডে নিয়ে নিই, আর ঠিক তার নিচে এখানে আমরা হচ্ছে এই সেন্ড বাটনটাকে দিয়ে দিব। তো চলুন মার্কআপ শুরু করি। এজন্য প্রথমত এই ফর্মের মধ্যে আমরা লিখে ফেলতে পারি এরকম ভাবে ফর্ম লেফট। তো এখানে আমরা হচ্ছে ইনপুট ফিল্ড নিব। তো এখানে প্রথমত একটু খেয়াল করেন এখানে এটা টেক্সট, এটা ইমেইল, এটা হচ্ছে ফোন নাম্বার। তো আমরা এখানে সবগুলো টেক্সট আকারে নিতে পারি এবং এর মধ্যে নিব হচ্ছে প্লেস হোল্ডার, এবং প্লেস হোল্ডারের মধ্যে আমরা প্রথমত যেটা লেখার দরকার সেটা লিখে দিব, অর্থাৎ এই যে ফার্স্ট নেম এটা আমরা কপি করব, কপি করে আমাদের এই প্লেস হোল্ডারের মধ্যে দিয়ে দিব এবং এটাকে আমরা এখন ডুপ্লিকেট করব। এখানে আমাদের ডুপ্লিকেট করতে হবে কয়টা সেগুলো দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে লাস্ট নেম, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ইমেইল এবং ফাইনালি আমাদের দিতে হবে হচ্ছে ফোন নাম্বার। তো এখানে ফোন নাম্বার আলাদা আলাদাভাবে লিখে দেই, ফোন নাম্বার অথবা শুধু ফোন। আচ্ছা এখানে শুধু ফোন দেয়া আছে, তো আমরা এখান থেকে শুধু ফোন রাখছি। তো এখানে হচ্ছে টাইপ গুলো আমি একটু পরিবর্তন করে দেই। অনেকেই চেঞ্জ করতে এসে আবার কনফিউশনে পড়ে যাবেন, কারণ এখানে আপনারা যে ফর্মের কাজ করেছিলেন এইচটিএমএল এ সেটা বেশ আগে। তো যদি কেউ ভুলে যান যে এখানে আসলে কি ধরনের টাইপ দিতে হবে তাহলে এখানে আপনি জাস্ট ইনপুট এবং টাইপ এই দুইটা কথাকে আপনি এই গুগলে এসে লিখবেন যে ইনপুট টাইপ। আশা করি আপনি W3 স্কুল থেকে সুন্দর একটা রিসোর্স পেয়ে যাবেন, এটা ওপেন করবেন এবং এখানে এসে দেখবেন যে কি কি রয়েছে। যেমন এই যে নাম্বারের জন্য নাম্বার, ইমেইলের জন্য ইমেইল। তো এখানে নিচে আমরা সার্চ দিতে পারি এরকম ভাবে যে ইমেইল, ইমেইল সার্চ দিলে যে ইমেইল টাইপ দিতে হবে। তো এক্ষেত্রে আপনারা এটা সহজেই করে ফেলতে পারবেন আশা করি। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে নাম্বার এবং এখানে দিচ্ছি হচ্ছে ইমেইল, এবং রাইট সাইডে আমাদের আর একটা কাজ করতে হবে হচ্ছে, তো এখানে ফর্মের যে মেসেজ রয়েছে তার জন্য। তো এখানে আমরা ফর্ম রাইট নিচ্ছি, নিয়ে এর মধ্যে হচ্ছে টেক্সট এরিয়া দিব একটা, টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়াতে বাই ডিফল্ট এখানে রোজ এবং কলামস এই দুইটা জিনিস অ্যাড হয়ে যায়, এটা বাই ডিফল্ট একটা হাইট উইডথ দিয়ে দেয় আমাদের যে ফর্মের ফিল্ড আসে সেটাকে। তো এখানে দেখেন যে আরো বেশ কয়েকটা নতুন অ্যাট্রিবিউট যুক্ত হয়েছে, একটা হচ্ছে নেম এবং আইডি। তো আমরা এই যে ইনপুটের যে ফিল্ডগুলো ব্যবহার করেছি এখানেও কিন্তু আমরা নেম এবং আইডি কে অ্যাড করে দিব, কারণ হচ্ছে যে যখন আমরা এটাকে ডেভেলপ করতে যাব তখন কিন্তু আমাদের এটা যদি দেয়া না থাকে তাহলে এটা আবার অ্যাড করে দিতে হবে। অর্থাৎ এখানে যে নেম বা আইডি এটা দিয়ে কিন্তু ডাটাবেজের কানেকশনের সময় আমাদের মানে মোস্ট যে ইম্পর্টেন্ট কাজগুলো এই দুইটার মাধ্যমে করা লাগবে। কিন্তু আপনি চাইলে এই যে এই দুইটাকে রিমুভ করে দিতে পারেন, এই দুইটা ম্যান্ডেটরি না। তবে এখানে আপনাকে অবশ্যই প্লেস হোল্ডার দিতে হবে যেহেতু আমাদের ডিজাইনে এখন এটা দেয়া রয়েছে। তো এখানে আমরা ডিজাইনের মধ্যে এখানে যে টেক্সট মেসেজ এই টেক্সট মেসেজটাকে আমাদের প্লেস হোল্ডারে দিয়ে দিচ্ছি। তো এখানে নেম কি, এটা হচ্ছে মেসেজ, আপনি সেম নামে আইডি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই কাজটা আপনি এই বাকি যে ইনপুট টাইপগুলো রয়েছে এখানেও করে ফেললে সবচেয়ে ভালো হয়। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে নেম এবং একটা করে আইডি।
তো এখানে আমরা এইটা নিলাম হচ্ছে এফ নেম। ওকে, আমরা সেম নামে একটা আইডি নিয়ে নিই। আচ্ছা, তো এখন আমি যেটা করব, এখানে ডিফারেন্ট হতে পারে আপনার নেয়া আইডি এবং নেমগুলো। তো আমরা পরবর্তীতে এটা যাতে ঝামেলা না করা লাগে এজন্য এটা এখন নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা এটা হচ্ছে লাস্ট নেমের জন্য ব্যবহার করব। তো এই জন্য আমি এখানে দুইটা সিলেক্ট করে এখানে এল নেম দিচ্ছি, লাস্ট নেম শর্টকাটের জন্য। আর এইটা হচ্ছে আমাদের ইমেইল। তো এখান থেকে আমি ইমেইল লিখে দেব। এটা এখন আমাদের ডিজাইন পার্টে হয়তো কোনো কাজে দিবে না, আমি বারবারই বলছি, তবে এটা কিন্তু আমাদের ফাইনাল যে আউটপুটটা আসবে ডেভেলপমেন্টে তখন কিন্তু কাজে লাগবে। তো এখানে দেখেন প্লেস হোল্ডারে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার এবং এই ইনফরমেশনগুলো চলে এসেছে। তো নাম্বারের ক্ষেত্রে এটা নাম্বার আসতেছে হচ্ছে এরকম ভাবে। তো আমরা তো নাম্বারটাকে এরকম কাউন্ট করে দিতে যাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা কি করতে চাই, এখানে আমরা এটাকে টেক্সট হিসেবেই কাউন্ট, মানে আমাদের যে মানে ভিজিটর আসবে তার কাছ থেকে ডাটাটা নিব। সো আমি এটা টেক্সটই রাখি। এটা ডিপেন্ড করবে আপনারা কি হিসেবে এই ডাটাগুলো চাচ্ছেন কাস্টমারের কাছ থেকে অথবা ভিজিটরের কাছ থেকে। তো আমাদের এখানে ফর্মের বেসিক মার্কআপটা শেষ হয়ে গেল এবং এরপরে আমরা যেটা করব যে এখানে একটা সাবমিট বাটন ইউজ করব। তো এখানে আমরা ইনপুট এটার মাধ্যমেও করতে পারি। ইনপুটে এখানে আপনাকে টাইপ লিখতে হবে হচ্ছে জাস্ট সাবমিট। আপনি যদি এইটুকু জাস্ট লেখেন তাহলে এখানে কি হবে একটু যদি খেয়াল করেন, একটা নতুন টেক্সট এখানে অ্যাড হয়েছে সাবমিট কুয়েরি, কিন্তু এখানে কিন্তু এরকম কোনো কিছু আমরা দেইনি। তো এটা আমরা কি করব, এটাতে হচ্ছে ভ্যালু অ্যাড করে দিব। তো ভ্যালু অ্যাড করে দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে আমরা কি টেক্সটটা দিয়ে দিব সেইটা। তো এখানে আমরা টেক্সট হিসেবে সাবমিটই ব্যবহার করতেছি, কারণ আমাদের এখানে যে ফর্মের ডিজাইন আমরা করেছি, ও না, এখানে সেন্ড দিয়েছি। তো আমরা এখান থেকে ভ্যালুটাকে সেন্ড লিখে দিব। তাহলে আমাদের এখানে এই সেন্ডটা চলে আসবে, অর্থাৎ এই ফর্মের ডাটাগুলোকে এই সেন্ড বাটনের মাধ্যমে প্রেস করে আমরা আমাদের যে ভিজিটর রয়েছে তাদের কাছ থেকে নিয়ে আমাদের যে ডাটাবেস সেখানে পাঠিয়ে দিব। তো এখন ফাইনালি আমরা চলে এসেছি একেবারে সবার শেষ যে সেকশন, সেই সেকশনটা, এটা হচ্ছে ফুটার সেকশন। তো ফুটার সেকশনের এখান থেকে আমি টেক্সট কপি করে নিচ্ছি এবং এইটার পরে আমি ফুটার নামে যে আমাদের ট্যাগ রয়েছে সেটা লিখব এবং এখানে আমরা এইটা বসিয়ে দিব। তো এক্ষেত্রে আমরা জানি যে কপিরাইটের একটা সিম্বল দেয়া যায়, আমরা এখানে কিন্তু এটা দিয়ে দিতে পারি যে এখানে আপনি জাস্ট লিখবেন হচ্ছে অ্যান্ড কপি, এরকম ভাবে লিখে একটা সেমিকোলন দিয়ে দিবেন। তাহলে এখানে একটা কপিরাইটের সিম্বল চলে আসবে নিচে। এখানে দেখেন এই যে কপিরাইট সিম্বল। তো আমাদের মার্কআপ মোটামুটি যতটুকু করা দরকার ছিল সবকিছুই শেষ। পরবর্তীতে কোনো কারেকশন যদি আমাদের প্রজেক্ট করতে করতে দরকার হয় আমরা তখন ইন ডিটেলস চেঞ্জগুলো করব, কোনো সমস্যা নেই। আর আমরা এবার ডিজাইনটা করব হচ্ছে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা যে মোবাইলে এই যে এই অবস্থায় থাকলে ওয়েবসাইটটা কেমন দেখাবে এই বিষয়টাকে মাথায় রেখে আমরা প্রথমত ডিজাইন করব। তারপরে ডিজাইন করব হচ্ছে একটু বড় ডিভাইসের জন্য, তারপরে একেবারে একদম তার থেকে বড় ডিভাইস। তো এক্ষেত্রে যে সুবিধাটা হবে যে আপনার এই যে ওয়েবসাইট সেটা একেবারে মোবাইল ফ্রেন্ডলি, ট্যাব ফ্রেন্ডলি, এবং আপনি সাইটটা যত ছোট বড়ই করেন না কেন কোনো ব্রেক পয়েন্টে কিন্তু এটা ভেঙে যাবে না আশা করি। তো আমরা যখন কাজ শুরু করি তখন আপনাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী পর্বে আমরা সিএসএস এর অ্যাপ্লাই করা শুরু করব এবং নতুন নতুন যে সিএসএস এর মডার্ন প্রপার্টিগুলো রয়েছে সেটার ব্যবহার সম্পর্কে জানবো, যেমন ফ্লেক্স এবং গ্রিড এর কথা ইতোমধ্যেই বলেছি। প্রজেক্টটা একটু লেন্থি হচ্ছে আপনাদের জন্য, কিন্তু এটা আপনাদের অবশ্যই কন্টিনিউ করে যেতে হবে, কারণ এখানে আমি চেষ্টা করব যে সিএসএস এর আরো অনেক কিছু আপনাদেরকে দেখানোর জন্য। তো সেসব পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আশা করি। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে।